এটা এক যোদ্ধা জাতির ইতিহাস, এটা এক বিজয়ী জাতির ইতিহাস, এটা মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ জাতির ইতিহাস। এটা খেজুর তলায় বসে দুনিয়া শাসন করা জাতির ইতিহাস। এটা আল্লাহর সত্য দিনকে বিজয়ী করতে পাগল পাড়া একদল মানুষের ইতিহাস। এটা এক ঘর ছাড়া জাতির ইতিহাস, যারা পৃথিবীর প্রতিটি কোণে ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। যাদের উত্থান ঘটেছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরব ভূমি থেকে, অথচ প্রজ্বলিত সূর্যের মতো তারা আলোকিত করেছিল সারা পৃথিবীকে। এটা সেই জনগোষ্ঠীর ইতিহাস যারা ছিল সভ্যতা ভব্যতাহীন মরুবাসী এক বেদুইন জাতি, অথচ তারা গড়ে তুলেছিল এক নব সভ্যতার ইমারত। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি সহ মানব সভ্যতার প্রতিটি অঙ্গনে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল হাজার বছর ধরে। তারা ছিল ঐক্যহীন, গোত্রে গোত্রে বিভক্ত আর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এক বিভক্ত জনগোষ্ঠী। তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য ও রোমান সাম্রাজ্যের সামনে তারা ছিল নতজানু, অথচ মুহাম্মদ নামের এক পরশ পাথরের ছোঁয়ায় তারা হয়ে ওঠে এক ঐক্যবদ্ধ মহাজাতি। অতঃপর সাগরের উত্তাল তরঙ্গের মতো তারা আছড়ে পড়েছিল পারস্য ও রোমান সাম্রাজ্যের বুকে, আর তাদের আকাশচুম্বী অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল আল্লাহর সত্য দিন। জুলুম আর দুঃশাসনের বুকে কবর রচনা করে অর্ধ পৃথিবীতে তারা উড়িয়েছিল মানবতার পতাকা, জ্বেলেছিল সত্য দিনের মশাল। ইতিহাসের সেই অমিত তেজা মহাবিপ্লবী উম্মতে মুহাম্মদের উত্থানের গল্পে আপনাকে স্বাগতম। কুরাইশ প্রতিনিধি দল আবু তালিবের নিকট এই প্রস্তাব দেয়, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন সম্পদ নেতৃত্ব সবকিছু দিতে প্রস্তুত আছে, বিনিময়ে তাকে ইসলাম ধর্মপ্রচার বন্ধ করতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আবু তালিব কুরাইশ নেতৃবৃন্দকে জানিয়ে দেন তার ভাতিজা কোনো কিছুর বিনিময়েই তার ধর্মপ্রচার বন্ধ করবেন না। তিনি একথাও বলে দেন, কেউ তার ভাতিজার গায়ে আঘাত করলে তিনি ও তার গোত্রের লোকেরাও বসে থাকবেন না। তাকে রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বনু হাশিম গোত্র। আল্লাহর নবীর প্রতি আবু তালিব ও বনু হাশিম গোত্রের এই সমর্থন জানার পর বিচলিত কুরাইশ নেতৃবৃন্দ পুনরায় বৈঠকে মিলিত হয়। ইসলামের ঘোর শত্রু আবু জাহেল প্রস্তাব দেয় বনু হাশিম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দ তার এই প্রস্তাব সমর্থন করে না। সবচেয়ে বেশি বিরোধিতা করে তারই ভাগিনা ওমর ইবনুল খাত্তাব। আমরা দফায় দফায় আবু তালিবের কাছে গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। না তিনি নিজে কোনো পদক্ষেপ নিয়েছেন, না তার ভাতিজাকে আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। হে আবুল হাকাম, আপনি বলুন আমরা এখন কি করতে পারি? আমরাই মুহাম্মদকে শায়েস্তা করব। এর জন্য যদি বনু হাশিমের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আমরা সেটাই করব। এ ধরনের পদক্ষেপ আমাদের গোত্রগুলোকে বিভক্ত করে দেবে। বনু হাশিমের লোকেরাও মুহাম্মদের নতুন ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। এমনকি তার চাচা আবু তালিব, আমির হামজা, আব্বাস তাদের কেউই পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে যোগ দেয়নি। তবু তারা মুহাম্মদকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। নিজের পরিবারের লোকজনকে অন্যের হাত থেকে রক্ষা করা কুরাইশদের ঐতিহ্য। শুধু হাশিমিরা নয়, আমরা সকলেই সেই ঐতিহ্য মেনে চলি। তাছাড়া হাশিমিরা একা নয়, তাদের ঘনিষ্ঠ যেসব গোত্র আছে তারাও হাশিমিদের পাশে থাকবে। এই যুদ্ধ অনিবার্য ভাবে কুরাইশদের ধ্বংস ডেকে আনবে। আমরা বরং যুদ্ধের বদলে মৌখিকভাবে মুহাম্মদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে পারি। ওমর বয়সে ছোট হতে পারে, কিন্তু সে উত্তম পরামর্শদাতা। আমরা কুরাইশরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যেতে পারি না। তুমি তো হাশিমিদের বিরুদ্ধে এই জন্য যুদ্ধ করতে চাও না যে তারা তোমার সবচেয়ে ঘনিষ্ঠ গোত্র, আর তুমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মুখিয়ে আছো এই জন্য যে তারা কুরাইশদের মধ্যে নেতৃস্থানীয়, আর তুমি তাদেরকে সরিয়ে নিজেকে সেই জায়গায় দেখতে চাও। কুরাইশ নেতারা এভাবে নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে।
এ সময় বাইরে থেকে কোনো বিষয় নিয়ে শোরগোলের আওয়াজ পাওয়া যায়। ক্রমেই তা বাড়তে থাকে আর বৈঠক ছেড়ে নেতৃবৃন্দ বাইরে যেতে বাধ্য হয়। সেখানে গিয়ে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। উতবা ইবনে রাবিয়ার পুত্র আবু হুজাইফা তার কৃতদাস সালিমকে মুক্ত ঘোষণা করছে। হে কোরাইশরা, তোমরা সকলে সাক্ষী থেকো, আমি সালিমকে আজাদ ঘোষণা করছি। আজ থেকে সে আমার দাস নয়, বরং সে আমার পুত্র। সে হবে আমার উত্তরাধিকার। তোমাদের মধ্যে যারা আমাকে সম্মান করো তারা যেন আমার এই পুত্রকেও সম্মান করে, আর যে তাকে অসম্মান করবে সে আমাকেই অসম্মান করবে। আবু হুজাইফার এই ঘোষণা মক্কার তৎকালীন কোরাইশদের কাছে ছিল একেবারেই অভাবনীয়। তারা ভাবতেও পারেনি কোনো সম্ভ্রান্ত কোরাইশ যুবক তার কৃতদাসকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করতে পারে। ওই জমায়েতে সবচেয়ে বেশি বিব্রত হয়ে পড়ে আবু হুজাইফার পিতা উতবা ইবনে রাবিয়া। তথাপি জনসম্মুখে পুত্রকে কিছু না বলে বরং সে নিজেকে নিয়ন্ত্রণ করে আর ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। আবু হুজাইফা